मन में अक्सर ही चाह सजोता। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ইনশর্ট অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে অ্যাপ্লিকেশানটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো ডাউনলোড করার পরে সিম্পলি আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিডিওর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিউ বলে যে অপশানটা আছে গ্রিন কালারের, নিউর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের ফটো সিলেক্ট করতে হবে, ফার্স্ট ফটো। তো এখান থেকে আমি একটা ফার্স্ট ফটো সিলেক্ট করলাম। করার পর নিচের রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কী করতে হবে, তোমাদের এখানে অপশানে ক্লিক করবে। নিচে প্রথমে যে অপশানটা আছে একদম সামনে ক্যানভাস বলে ওটাতে ক্লিক করবে। এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে নেবে। করার পরে তোমাদের এই রেশিওটা কিন্তু এখান থেকে পুরো ফুল করে দিতে হবে। করার পরে তোমরা ফটোটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে ভালো করে। তো আমি এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম। করার পর রাইট সাইডে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে অপশানগুলোকে সরিয়ে আর একটু সামনে চলে আসবে। এখানে ডিউরেশন বলে একটা অপশান পেয়ে যাবে। তো ডিউরেশনের অপশানে ক্লিক করে সিম্পলি তোমরা এখান থেকে ভিডিওটার ডিউরেশন যত সেকেন্ড করতে চাও তত সেকেন্ড করে নেবে। তো আমি এখান থেকে 13 সেকেন্ড রেখে দিলাম। তারপর এখানে ওকে করে দেবে। ওকে করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে এবং আমাদের ফটোটার ডিউরেশন দেখতে পাচ্ছি না 13 সেকেন্ড হয়ে গেছে। এরপরে তোমাদের কী করতে হবে, ফটোতে অ্যানিমেশান তোমরা যদি দিতে চাও তো প্রিভিউতে তোমরা আমার দেখেছিলে পেছনের ফটোটা কিন্তু মুভ করছিল। তো ওটার জন্য কী করতে হবে, ফটোর প্রথমে একদম চলে আসতে হবে এবং এখানে তোমাদের একটা প্লাস কি দিয়ে দিতে হবে, প্লাস কি না, প্রথমে তোমাদের ফটোটাকে যে কোনো এক সাইডে নিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে রাইট সাইডে সরিয়ে দিলাম এত দূর। সরানোর পরে কী করতে হবে, এখানে একটা প্লাস কি দেবে। প্লাস কি দেওয়ার পর লাস্টে চলে আসবে। আসার পরে ফটোটাকে তোমরা অপোজিট সাইডে এরকমভাবে নিয়ে চলে যেতে হবে। তো এরকমভাবে নিয়ে চলে আসবে, আসলে কিন্তু আমাদের এখানে ফটোটা এখানে মুভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, ফটোর কালার কিন্তু তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করবে এবং এখান থেকে ফিল্টারের অপশানে চলে আসবে। ফিল্টারের অপশানে আসার পর এখান থেকে অ্যাডজাস্ট বলে যে অপশান আছে অ্যাডজাস্টের অপশানে চলে আসবে। আসার পর তোমাদের এখানে ব্রাইটনেসটা হালকা এখান থেকে মাইনাস করতে হবে, -5। এরপর কন্ট্রাস্টটা তোমাদের এখান থেকে একটু বাড়াতে হবে। তো আমি 8% করে দিলাম। এরপর একটু সামনে চলে আসবে, এখানে স্যাচুরেশনটা তোমাদের এখান থেকে মাইনাস করে দিতে হবে পুরো 100। করার পর আরেকটু সামনে চলে আসবে, এখান থেকে হাইলাইটটা তোমরা এখান থেকে একটু কমিয়ে নেবে। কমিয়ে নেওয়ার পরে তোমাদের এখান থেকে আরেকটু সামনে চলে আসবে, এখান থেকে শার্পেনটাকে একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এবং ফটো তোমরা যদি কোনো ইফেক্ট দিতে চাও তো ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে একদম ইফেক্টস অপশান দেখতে পাচ্ছ। তো ইফেক্টস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের কী করতে হবে, রেট্রোতে চলে আসবে। রেট্রোতে আসার পর এখান থেকে তোমরা নয়েজ এই ইফেক্টটা দিয়ে দিতে পারো। এটা কিন্তু খুবই ভালো দেখায়। তো এটা আমি দিয়ে দিচ্ছি নয়েজটাকে। তো নয়েজটা দেওয়ার পর এইটা পুরো 100 করে দেবে, এখান থেকে ফুল করে দেবে। করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর নয়েজের অপশানে ক্লিক করবে। এখান থেকে ভিডিও এন্ড বলে যে অপশানটা আছে ভিডিও এন্ডে ক্লিক করে দেবে। আমাদের এই ইফেক্টটা কিন্তু পুরো ভিডিওটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এবার তোমাদের এখানে সেকেন্ড ফটো অ্যাড করতে হবে। তো সেকেন্ড ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, তোমাদের পিআইপি বলে যে অপশানটা আছে পিআইপির অপশানে ক্লিক করবে এবং সেকেন্ডবেলা যে ফটো তোমরা অ্যাড করতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো সেকেন্ডবেলা ফটো আমি এই ফটোটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবে, এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করে এরকমভাবে তোমরা করে নেবে। করার পরে কী করতে হবে, তোমাদের একটু সামনের দিকে চলে আসবে। এখান থেকে কাট আউটের অপশান তোমরা পেয়ে যাবে। তো একটু সামনে চলে যাবে, এখান থেকে কাট আউটের অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো কাট আউটের অপশানে সিম্পলি ক্লিক করে এখান থেকে কাট আউট করে দেবে। করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপর তোমরা রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোটাকে কিন্তু পুরো লাস্ট অবধি করে দিতে হবে, মিডল লাস্ট অবধি করে দিতে হবে। এরকমভাবে করার পরে কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কাট আউটের পরে একটা মাস্ক বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তো মাস্ক অপশানে সিম্পলি ক্লিক করবে।
ক্লিক করার পরে ফার্স্ট নাম্বার যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা স্ক্রিনে একটা গ্রিন কালার লাইন দেখতে পাবে। তো গ্রিন কালার লাইনটাকে তোমরা নিচের দিকে এরকম লাগিয়ে দেবে, তোমরা যতদূর দেখাতে চাও। তো এতটা আমি রাখলাম। তো এরপরে নিচের দিকে তোমরা একটা মানে এর অপশান হোয়াইট কালার একটা অপশান দেখতে পাচ্ছ। তো হোয়াইট কালার অপশানটাকে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ফটোটাকে তোমরা এবার নিচের দিকে স্লাইড করে নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। তো আমি এখানটায় অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা শ্যাডো পিএনজি অ্যাড করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমি যেসব ম্যাটেরিয়ালে ফটো ইউজ করছি সব কিছুর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো শ্যাডো অ্যাড করার জন্য পিআইপি অপশানে ক্লিক করবে। এখান থেকে আমার শ্যাডোটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর শ্যাডোটাকে পুরো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিতে হবে, ফুল স্ক্রিন করে দিতে হবে এরকমভাবে। তো এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। করার পর শ্যাডোটাকে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবো। তো নিচের দিকে একটু অ্যাডজাস্ট করে দেবো এরকমভাবে। করার পরে এইটা পুরো ভিডিও এন্ড অবধি করে দিতে হবে, পুরো লাস্ট অবধি করে দিতে হবে। করার পরে তোমাদের কী করতে হবে, তোমাদের রাউন্ড ইমোজি অ্যাড করতে হবে। তো রাউন্ড ইমোজির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো রাউন্ড ইমোজি অ্যাড করার জন্য পিআইপি বলে অপশানে ক্লিক করতে হবে এবং রাউন্ড ইমোজি আমি একটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে এটাকে তোমাদের সিম্পলি ছোটো করে তোমাদের ফটো মানে ফটোর মানে মাথায় এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটা ইমোজি অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছি। অ্যাড করার পর এটাকে পুরো ভিডিও এন্ড অবধি করে দিতে হবে এবং এরপরে আবার পিআইপি ওয়ালা অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আরও একটা কিন্তু ইমোজি রাউন্ড ইমোজি নিয়ে নিতে হবে। অ্যাডজাস্ট করার পরে এটাও কিন্তু পুরো ভিডিও এন্ড অবধি করে দিতে হবে, পুরো লাস্ট অবধি করে দিতে হবে। এতটা সিম্পলি বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের কী করতে হবে, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এবার তোমাদের এখানে কিন্তু সাউন্ড অ্যাড করতে হবে, মানে গান অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে অডিওর অপশান তোমার চলে আসবে। অডিওর অপশানে আসার পর এখান থেকে মিউজিকে চলে আসবে। মাইক মিউজিকে এসে তোমাদের মানে ডাউনলোড করা যেসব গান আছে এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো একটা গান আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি তো এরপর তোমাদের টেক্সট লিখতে হবে। তো তার জন্য কী করতে হবে, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, টেক্সট অপশানে ক্লিক করবে এবং এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করে তোমাদের গানের লাইন যেটা আছে প্রথমে, তো সেটা লিখে নেবে। তোমার প্রথম লাইনটা লিখে নিলাম, দেখতে পাচ্ছ। লেখার পরে তোমাদের কী করতে হবে, এখান থেকে কালারের অপশানে আসতে হবে এবং এখান থেকে তোমাদের বর্ডারে চলে আসতে হবে। বর্ডারে আসার পরে এখান থেকে ব্ল্যাক কালার বর্ডার মানে সিলেক্ট করতে হবে এবং এটাকে তোমাদের 15% করে দিতে হবে। তো এখান থেকে 15% করে দেবে। করার পরে শ্যাডোতে চলে আসবে এবং শ্যাডোটাও তোমাদের ব্ল্যাক কালার চুজ করতে হবে এবং চুজ করার পরে নিচে যে দুটো অপশান আছে এগুলোকে তোমাদের একটু বাড়িয়ে দিতে হবে আর 50-এর কাছাকাছি করে দেবে। করার পরে গ্লোর অপশানে চলে আসবে। গ্লোর অপশানে আসার পরে এখান থেকে হোয়াইট কালার গ্লোটাকে সিলেক্ট করবে এবং গ্লোটাকে করে রাখতে হবে 10, তখন থেকে 10 করে রাখবে। রাখার পরে তোমাদের কী করতে হবে, এখান থেকে ফন্টের অপশানে চলে আসবে এবং এখান থেকে তোমাদের আমি এই ফন্টটা ইউজ করছি। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ডিস্টোরিয়া ফ্রি বলে, তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো এরপরে তোমাদের এখান থেকে অ্যানিমেশনের অবস্থানে আসতে হবে এবং এখান থেকে ফেড ইন ফেড আউট এই অ্যানিমেশনটা তোমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মানে টেক্সটের অপশানটা যেটা পুরো ভিডিও এন্ড অবধি করে দেবে, লাস্ট অবধি করে দেবে। করে দেওয়ার পরে তোমার এখানে গান শুনবে। তো আমার প্রথমে টেক্সটটাকে তোমরা নিচের দিকে লাগিয়ে নিই এই জায়গাটায়। রাখার পরে তোমাদের প্রথম মানে যতদূর টেক্সটটা আছে, তো ধরো আমার প্রথম লাইনটা এতদূর আছে, वैसे तो मन मेरा, এতদূর আসার পরে তোমাদের এখান থেকে স্প্লিটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এডিটের অপশানে আসবে। আসার পরে পরের লাইন টেক্সট, এর পরের টেক্সট যেটা আছে তোমরা কিন্তু সেইটা এখানে লিখে নেবে। তো এর পরের লাইনটা আমি এখান থেকে লিখে নিয়েছি। লেখার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তো এরপরে তোমাদের এর পরের টেক্সট এখান থেকে শুরু হবে, সেখানে এসে স্প্লিটের অপশানে ক্লিক করবে। এর পরের টেক্সটটা লিখে নেবে এখানে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।